হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। বৃষ্টির ভয় আজকে আব্বু সকাল সকাল তাড়াতাড়ি গিয়ে বাজার করে আনে। আমি যদি কোনো কিছু পছন্দ করি আব্বু এটা এত পরিমাণ আনে আমার একেবারে অনীহা ধরে যায়। যেমন ওই পোমা মাছ, একটা সময় এত পোমা মাছ খেতাম আমি সব মাছকে বাদ দিয়ে। আর এখন এই সল্টেজ বিস্কিটটা চার সাথে একটু ভালো খাই, তো আব্বু শেষ হওয়ার আগেই নিয়ে আসে। যাই হোক, এইগুলা জায়গায় রেখে দিলাম। আর কালকে আম্মু এই যে মলিদা বানাইছিল, তো আজকে সকালে আমি এটাই খাচ্ছিলাম। সকালে না, আমি ঘুম থেকে উঠছি অনেক আগে, এখন দুপারই বলা যায়। আপু আদা চাইলো, এটা নিয়ে রান্নাঘরে আসলাম। ও আজকে চিকেন ফ্রাই করবে, তো ওটার জন্যই প্রিপারেশন নিচ্ছিল। তারপর বাবুকে একটা ডিম সেদ্ধ দিয়ে আমি গোসল করে এসে নামাজ পড়ি। আম্মু জামা কাপড় ধুয়ে রাখছিল, তো আমি নামাজ শেষ করে এগুলাকে নিয়ে ছাদে আসি রোদে দিতে। বাহিরে এত সুন্দর বাতাস দিচ্ছিল। কালো ছোট করে এক ধরনের পোকা আছে না, ওইগুলো আমাকে কামড় দিছে। এত ব্যথা পাইছি আমি। নিচে নেমে দেখি আমার হাত কতখানি ফুলে উঠছে। তারপর আম্মু একটু স্যাভলন দিতে বলল। আমার হাত থেকে লিটারালি আগুন বের হচ্ছিল। বিকালে আপু বাবুকে নিয়ে বের হয়েছিল, ও আসার পর আবার আমাকে গিয়ে দেখতে বলে। তো আমি গিয়ে দেখি আমাদের কারোই থাকার দরকার নাই, তার কাছে অনেক সাঙ্গপাঙ্গ অলরেডি আছে। আমি বাসায় আসার সাথে সাথে ওরা আবার সবাই চলে আসে। তারপর এখানে বসে দুষ্টামি করতেছিল। আপু 2 দিন আগেই বলছিল আব্বুকে একটু ফ্রাই খাওয়ার মুরগি আনতে, তো বৃষ্টির জন্য আপু বাজারেই যেতে পারতেছিল না। আজকে গিয়ে একটা আনে বাসায় খাওয়ার মুরগি, মানে ফার্মের মুরগি, তো ওরকম রান্না করে খাওয়া যায় না খুব একটা। এই দেখো আমাদের গেস্ট। বাবু আসার পর থেকেই আলিফ আসতে চাচ্ছিল, কিন্তু স্কুল কোচিং সবকিছু মিলিয়ে পারতেছিল না। আজকে বিকালে খালুর সাথে আসে। আচ্ছা, তোমরা আমার ভিডিও দেখলে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও কেমন লাগে তাও কমেন্ট করে জানিও। এখানে ছোট ছোট কিছু পিস করে রাখছিল, ওইগুলাই ভাজতেছিল আম্মুর জন্য, কারণ আম্মু এই বড়গুলা খেতে চায় না, এগুলার ভিতরে নাকি ঠিকভাবে করে হয় না। আমরা তো সবাই অনেক মজা খাই, আমি তো 2 পিস খেয়ে ফেলছি। তারপর আবার এই ছোটগুলা ভেজে উঠাই, এইগুলা খাই। আমাকে না একটু বেশি দেয়, বুঝছো? ওকে, দ্যাটস অল ফর টুডে। সি ইউ অ্যাগেন ইনশাআল্লাহ।